প্রতিটা মেয়ের কাছে সুপার হিরো হলো তার বাবা, কিন্তু এই বাবাই যখন 20 বছর ধরে তার মেয়েকে ধর্ষণ করে তখন গল্পটা কেমন হতে পারে। বলছিলাম একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 2021 সালের মুক্তি পাওয়া গার্লস ইন দ্য বেসমেন্ট মুভিটির কথা। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। মুভির শুরুতে সারা নামের একটি মেয়েকে দেখতে পাই, যার বয়স 17 বছর। কিছুদিন পরেই 18 বছর হয়ে যাবে। সে সবার সাথে হাসি খুশি থাকতো, শুধুমাত্র তার বাবার সাথে ছাড়া। একদিন রাতে সারা একটি পার্টিতে যাবে বলে ঠিক করে, কিন্তু ওর বাবা কোনো মতেই পারমিশন দেয় না। তার সাথে বড় আকারের ঝগড়া বাঁধে। এরপর সারা তার মাকে বলে, মা, তুমি কিন্তু আমাকে পারমিশন দিয়েছিলে, কিন্তু এখন কেন না বলছো? তখন ওর মা তার বাবাকে ভয় পেয়ে বলে, থাক, আজ যেও না। এর জন্য সারার অনেক মন খারাপ হয় এবং রেগে গিয়ে তর্ক করে। তারপর ওর বাবা রেগে গিয়ে তাকে রুমে পাঠিয়ে দেয়। তার রুমে তার বড় বোন এমিও ছিল। সে তাদের সাথে থাকতো, কারণ সে দূরে কোথাও চাকরি করছিল। রাতে সারা তার বয়ফ্রেন্ডের সাথে পার্টিতে ঠিকই চলে যায়। তারপর এমি সারার সঙ্গে কথা বলার জন্য তার রুমে আসে, কিন্তু সারাকে কোথাও খুঁজে পায় না। এই কথা যখন সারার বাবা শুনে তখন তার খুবই রাগ হয়, আর তখন সে সারার জন্য ওয়েট করতে থাকে। অন্যদিকে সারা তার বয়ফ্রেন্ডের সাথে ডান্স করতে থাকে। পরের দিন সকালে সারা যখন বাসায় আসে তখন তার বাবা তাকে খুব বকাবকি করছিল। তখন সারার মা চলে আসে। তারপর সারা বাবার হাত থেকে ছাড়িয়ে তার রুমে চলে যায়। এরপর সারার সাথে এমিও দেখা করতে আসে। এমি ওকে পার্টির ব্যাপারে জিজ্ঞাসা করে, আর সারার মা রিনি সেখানে চলে আসে। তখন সারা বলে ওর যখন 18 বছর পূর্ণ হয়ে যাবে তখন ও এখানে থাকবে না। সারা জানায় সে ফ্লোরিডায় চলে যাবে। সেখানে গিয়ে সে জব করবে আর নিজের মতো করে জীবনটা স্পেন্ড করবে। আর এই কথা তার বাবা শুনে ফেলে। তখনই সারার বাবা একটা গোপন চাবি দিয়ে বেসমেন্টের একটি দরজা খোলে, যেটা বই দিয়ে ঢাকা ছিল। এরপর তার বাবা 3 মাস ওয়েট করে, কারণ 3 মাস পর সারার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের 3 মাসের পরের সিন দেখানো হয়, যেখানে সারা বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল আর এমিও তার কাজের জন্য বাইরে চলে গিয়েছিল। এরপর সারাকে রিনি এসে বলে সে মার্কেটে যাবে। সারা তার সাথে যাবে কিনা জিজ্ঞাসা করে, আর সারা রিনিকে বলে যাবে না। এরপর বাবা ডং ওকে ডাক দেয়। একটা বক্স দেখে বলে এই বক্সটি বেসমেন্টে পৌঁছাতে হবে। তখন সারা আর ডং মিলে বক্সটি বেসমেন্টে নিয়ে যায়। তখন এই ডং সিক্রেট রুমটি খুলে দেয়, আর সারা খুবই অবাক হয়ে যায়, কারণ সে জানতোই না এখানে একটা রুম আছে। এরপর ডং আর সারা ওই রুমে প্রবেশ করে। তখন ডং জানায় এই রুমটির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যরা লুকিয়ে থাকতো। কথা বলতে বলতে ডং সারাকে ওই রুমের মধ্যে আটকে রেখে সে বাইরে চলে যায়, আর সারা বাবা বাবা বলে চিৎকার করতে থাকে। ডং তার কোনো কথাই শোনে না। সারার খুব ভয় পেতে শুরু করে। সে দরজা খোলার খুব চেষ্টা করছিল, পাসওয়ার্ড বারবার দিচ্ছিল, কিন্তু কাজ করছিল না। 3 বারের বেশি পাসওয়ার্ড দেওয়ার ফলে ওই রুমের লাইট বন্ধ হয়ে যায় এবং ভেন্টিলেটর অফ হয়ে যায়। তাতে সারার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। সারা এই বক্সটি খোলে, যে বক্সটি সারা আর ডং নিয়ে এসেছিল, আর বক্সটি খুলে রীতিমতো সে অবাক হয়ে যায়, কারণ সেখানে তার প্রয়োজন মতো কিছু কাপড় চোপড় ছিল। তাতে একটি টর্চ লাইটও পাই। অন্য পাশে একটি ভেন্টিলেটর দেখতে পাই। সারা ভেন্টিলেটরের কাছে গিয়ে চিৎকার করতে থাকে, আর ডং লক্ষ্য করে সারার আওয়াজ বাইরে পর্যন্ত আসছিল। তখন ওই ভেন্টিলেটরের উপরে একটি কম্বল ছুঁড়ে মারে, যাতে করে ওই রুম পুরোপুরি ভাবে সাউন্ড প্রুফ হয়ে যায়। সারার কোনো আওয়াজ ওই রুম থেকে বের হয় না। ওই দিন সারার মা রিনি ওর জন্য খুবই চিন্তা করে। সে ভাবছিল সারা কোথায় গেল। রিনি সারার সমস্ত ফ্রেন্ডকে ফোন করে আর জিজ্ঞাসা করে সারা কোনো খবর জানে কিনা, কিন্তু সবাই বলে সারার ব্যাপারে তারা কিছু জানে না। আর ডং ওখানে আরামে বসে থাকে, কারণ সে তো জানতোই সারার সাথে কি হয়েছে। পরের দিন সারা আবারও পিন নাম্বার দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু বারবার ভুল পিন দেওয়ার কারণে রুমের লাইট চলে যায়। অবশ্য কিছুক্ষণের মধ্যে লাইট চলে আসে আর ভেন্টিলেটরও চালু হয়ে যায়। সারা একটি বাস্কেটের মধ্যে টয়লেট করে। 4 দিন পর যখন ডং রুমে আসে তখন সারা লুকিয়ে পড়ে। তখন সুযোগ বুঝে ও ডংকে ধাক্কা মেরে ওই রুম থেকে বের হতে যায়, কিন্তু ওই দরজার বাইরে আরো একটি দরজা ছিল, আর ওই দরজাটাও পিনের মাধ্যমে খুলতো। এরপর ডং সারা চুল ধরে টেনে হিচড়ে ওই রুমের মধ্যে নিয়ে আসে আর বলে, আমি তোমাকে সব কিছু দেব, তোমার যা যা প্রয়োজন সব, এবং তোমাকে আমি মুক্ত করে দেবো। এর বিনিময়ে আমার সব কথা মানতে হবে। আর এটাই সারা মানতে নারাজ হয়ে যায়, আর ডং রেগে গিয়ে সারাকে রেপ করে ফেলে। এখানেই আমরা দেখতে পাই একজন বাবার পৈশাচিক রূপ। এরপর সারার বারবার বমি হচ্ছিল। 1 সপ্তাহ পর রিনি সারার হয়ে এক মিসিং রিপোর্ট করে পুলিশের কাছে। তখনই সারার বাবা পুলিশকে জানায় সারা এখান থেকে চলে যেতে চাইছিল, কোথাও গিয়ে চাকরি করে নিজের জীবনটাকে গোছাতে চাইছিল। তখন রিনি বলে
বলে সারা শুধু স্বপ্নই দেখতো, ও কখনই করতো না। অফিসার তাদেরকে জানায় সারাকে তাদের সময় দেওয়া উচিত, হয়তো বা সারা তাদেরকে কল করবে, তারপর এমনি এমনি চলে আসবে। অতএব সারাকে সময় দেওয়া উচিত, কারণ এই ব্যাপারটা পুরোপুরি ফিলিংসের। অন্যদিকে দেখা যায় সারা খুবই চিন্তিত হয়ে থাকে, সে গ্রিসকে খুবই মিস করে। তখনই গ্রিসকে দেখা যায় সারার বাড়িতে এসেছে এবং তাকেও খুব চিন্তিত দেখাচ্ছে। ডং তখন গ্রিসকে বলে সারা স্টিভস নামের একটি ছেলের সাথে চলে গিয়েছে। স্টিভস হলো সারা ছোটবেলার বন্ধু, তারা একে অপরকে ছোটবেলা থেকে পছন্দ করত, তারা একসাথে দুজন অনেক দূরে চলে গেছে। এটা শুনে ক্রিস খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। এরপর 3 সপ্তাহের পরের দৃশ্য দেখানো হয়। ডং তখন সারার জন্য একটি কেক নিয়ে আসে, কারণ আজ সারার জন্মদিন। আজ সারা 18 বছরে পড়েছে। ডং তখন সারাকে মোমবাতিতে ফু দিতে বলছিল, আর সারা ফু দেয়, কারণ সারার মনে পড়ে যায় সে যদি ডং এর সাথে ভালো ব্যবহার করে, ডং এর সব কথা শোনে, তাহলে হয়তো তাকে ওখান থেকে মুক্ত করে দিবে। ডং সারাকে একটা ড্রেস গিফট করে আর বলে পরে আসতে। তারপর সারা ওই ড্রেসটি পরে নেয়। এরপর ডং বলে যে কোনো কিছু একটা চাইতে। তখন সারা বলে আমাকে মুক্ত করে দাও। তখন ডং বলে এটা হতে কিছুদিন সময় লাগবে, অন্য কিছু চাও। তখন সারা একটা টিভি আর একটা ঘড়ি চায়, কারণ ঘড়ি ছাড়া সে বুঝতে পারে না কখন দিন হয় আর কখন রাত হয়। ডং সারাকে ঘড়ি তো দেয়, কিন্তু এর বিনিময়ে সে আবারও সারাকে রেপ করে। এরপরে 38 দিন কেটে যায়। সারা হঠাৎই একদিন লক্ষ্য করে তার খাবারের কৌটোর ঢাকনাটি খুবই ধারালো এবং সেটাকে অস্ত্র বানিয়ে নেয়। এরপর যেদিন ডং আসে ওই দিন তাকে ইন্টিমেট হতে বলে আর অস্ত্রটি পেছনে লুকিয়ে রাখে। কিন্তু ডং এতটাই চালাক ছিল যে সে বুঝে ফেলে যে সারার পেছনে কিছু একটা লুকানো আছে, আর সে সারার একটা হাত ভেঙে দেয় এবং সারাকে অনেক মারধর করে। সারা বন্দী হয়ে আছে প্রায় 1 বছর হতে চললো। তখনই আমরা দেখতে পাই সারা প্রেগনেন্ট, আর তখনই আমরা দেখতে পাই ডং সারাকে খাবার বানানোর জন্য একটা জায়গা করে দিচ্ছিল। তখনই সারা পেটে ব্যথা শুরু হয়, অর্থাৎ ডেলিভারির সময় হয়ে গিয়েছে। এরপর সারা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। ডং এসে দেখতে পায় সারা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু সারা এতে মোটেই খুশি নয়। আর এইভাবে চলতে চলতে 4টা বছর পার হয়ে যায়। অন্যদিকে রিনি সারা চিন্তা করতে করতে সারাক্ষণ কান্না করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই সারা আবারও প্রেগনেন্ট, আর সে ডং এর সাথে অ্যাজ এ ওয়াইফ হিসাবে বসবাস করছে। ডং তখন সারাকে বলে আজ ওর প্রমোশন হয়েছে। এরপর ডং তার আসল ওয়াইফের কাছে চলে আসে, মানে সারার মায়ের কাছে চলে আসে এবং বলে আজ আমার প্রমোশন হয়েছে। তখনই রিনি বলে আজ যেহেতু তোমার প্রমোশন হয়েছে, তাহলে চলো আমরা সারাকে খোঁজার জন্য প্রাইভেট ইনভেস্টিগেটর খোঁজ করি, যে কিনা আমাদের মেয়ের খোঁজ দিতে পারবে। এটা শুনে ডং রেগে যায় আর বলে ওকে খোঁজার কোনো দরকার নেই, আমাদের অলরেডি একটি মেয়ে আছে, যে চলে গিয়েছে তাকে তার মতো থাকতে দাও। এই কথা বলে ডং ওখান থেকে চলে যায়। এরপর ডং সারাদের জন্য টিভি নিয়ে আসে, তা দেখে সারা আর সারার মেয়ে খুবই খুশি হয়। এটা তো সারার জন্য বড় ব্যাপার, যে কিনা এত বছর ধরে একা একা এই রুমের ভেতরে বন্দি হয়ে আছে। এরপর সারার একটা ছেলে সন্তান জন্ম হয়। একদিন সারার মেয়ে মেলির খুবই জ্বর হয়, সে খুবই অসুস্থ হয়ে পড়ে। তখনই ডং ওর জন্য ঔষধ নিয়ে আসে, কিন্তু ডং যে ঔষধটা আনে সেই ওষুধটা মূলত প্রাপ্তবয়স্কদের জন্য, সেটা সারা তার মেয়েকে খেতে দিতে চায় না। তখনই ডং বলে তুমি ওর মা, তুমি ভালো বোঝো, এটা তুমি হ্যান্ডেল করো। তখন সারা তার ওপর খুবই রেগে যায়। এরপর সারা মেলিকে একটা গল্প শোনায়। সে বলে একজন রাজার একটি মেয়ে ছিল, সে মেয়েটিকে অনেক ভালোবাসতো, কিন্তু মেয়েটির পাখনা রাজা কেটে দেয়। আসলে সে নিজের গল্পই তার মেয়েকে শোনাচ্ছিল। এরপর সময় যেতে থাকে। ক্রিস একদিন আবারও সারাদের বাসার সামনে আসে, ওর সাথে এমির দেখা হয়। তখন ক্রিস এমিকে সারার কথা জিজ্ঞাসা করছিল। কথায় কথায় এটা বলে দেয় সারা তো তার বন্ধু স্টিভসের সাথে চলে গিয়েছে। তখন এমি জিজ্ঞাসা করে ক্রিস একথা জানলো কিভাবে? তখন সে বলে একথা ওদের বাবাই বলেছে। একথা শুনে এমি খুবই অবাক হয়, আর এমি তখন বলে আমার মাঝে মাঝে মনে হয় সারাকে ওর বাবাই কোথাও সরিয়ে দিয়েছে, আবার এটাও মনে হয় হয়তো সারা দূরে কোথাও গিয়ে নিজের জীবনটাকে ওর নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। অন্যদিকে মেলি সারার সাথে জিদ ধরে বলে তাকে যেন পার্কে আর চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাওয়া হয়, কিন্তু সারা ওদের সাথে কোথাও যেতে পারবে না। তাই সারা ওদের সাথে ঘরের মধ্যেই খেলতে শুরু করে। এরপরে আবারও দেখা যায় সারা আবারও প্রেগনেন্ট, আর রিনি ডং এর সাথে খুবই ঝগড়া করতে থাকে, কারণ এমির গিরিশের সঙ্গে যে কথা হয়েছিল তা রিনিকে বলে দেয়। তখনই এমি বলে যে তুমি সব সময় ওকে ঘরে বন্দি করে রাখতে চেয়েছিলে আর সব সময় রাগে চেপে রাখতে। এই কথা শুনে ডং এর খুবই রাগ হয়, আর ভুলবশত পকেট থেকে ওই বেসমেন্টের চাবিটা পড়ে যায়। চাবিটি ওখানেই ফেলে রিনিকে সামলাতে চায়, আর তখনই এমির নজর পড়ে ওই চাবিটার দিকে। সে ওই চাবি নিয়ে বেসমেন্টের দিকে চলে যায়। সেখানে গিয়ে ও দেখতে পায় প্রয়োজনীয় সবকিছু সেখানে রাখা, অর্থাৎ টয়লেট পেপার, বেবির ডাইপার, আরো অনেক কিছু। এইসব দেখে এমি ভাবতে থাকে এখানে এত জিনিসপত্র কেন রাখা আছে, আর তখনই ডং ওখানে চলে আসে। এমিকে অনেক বকাবকি করে ওখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে
সারার প্রসব বেদনা ওঠে। সে আবারও একটি ছেলে জন্ম দিয়েছে যার নাম রাখা হয় টমাস। ডং যখন ছেলেটাকে দেখছিল তখন সারা ওকে রিকোয়েস্ট করে এই ছেলেটাকে যেন রিনির কাছে রেখে আসা হয়। ও চাই ওর এই ছেলেটা অন্তত ভালোভাবে মানুষ হোক। এই কারণে ডং একটা প্ল্যান বানায়। সারার নতুন ছেলেটিকে রিনির দরজার সামনে রেখে আসে, যেটা দেখে রিনি ঘর থেকে বের হয় এবং সারার একটা চিঠি পায়। সেখানে লেখা থাকে, ডিয়ার মম, এটা আমার ছেলে, আমাদের কাছে এত টাকা নেই যা দিয়ে ওকে আমরা মানুষ করতে পারবো, তাই তোমার কাছে রেখে গেলাম। এটা দেখে রিনি খুবই দুঃখ পায় এবং সে টমাসকে ঘরের ভেতরে নিয়ে যায়। তখনই ডং ওই ব্যাগের ভেতরে আর একটা চিঠি পায়। এখানে সারা লিখে রেখেছিল যে বাবা আমাকে বেসমেন্টে আটকে রেখেছে। এটা দেখে ডং খুবই রেগে যায় আর ও সারাকে গিয়ে পানিশমেন্ট দেয়, অর্থাৎ ওর সাথে আবারও ইন্টিমেট হয়। এরপর কয়েক বছর পার হয়। মেলি আর মাইক অনেক বড় হয়ে যায় আর তখন সারা লক্ষ্য করে ওর বাবার নজর তার মেয়ের দিকে পড়েছিল। সারা এবার তার বাবার খারাপ উদ্দেশ্য সম্পর্কের কথা বুঝে যায় আর সে ডংকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। লাইট না থাকার কারণে ভেন্টিলেশনও বন্ধ হয়ে যায়। এতে করে মেলির শ্বাসকষ্ট হচ্ছিল আর ও ভেন্টিলেশনের কাছে বসে কান্না করছিল আর ভাবছিল ওকে ওখান থেকে বের হতেই হবে। ওর কোনো বন্ধু নেই, ওর সাথে খেলার কোনো সাথী নেই। মেলির অবস্থা সারা বুঝতে পারছিল কিন্তু ওর কিছু করার ছিল না। অন্যদিকে টমাসকে ওর নানি ভালোভাবেই বড় করছিল। এরপর হঠাৎ করে একদিন বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির পানি সারার গায়ে পড়ছিল। তখনই সারা বুঝে যায় এখান থেকে বের হওয়ার হয়তো কোনো পথ আছে। সারা নোটিশ করে যে ছাদের এক কোণায় কিছুটা কাঁচা দেওয়াল আছে, যেটা ভাঙলে হয়তো কারো সাহায্য পেতে পারে। সে ওই জায়গাটা খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে রাত হয়ে যায়। খোদাই হওয়া জায়গাটি দিয়ে সারা লাইট মারে। তখনই একটা লোকের নজর পড়ে ওই লাইটে। কিন্তু বিপত্তি ঘটে যখন লোকটি সারার বাবাকে বলে আপনার বেসমেন্ট থেকে লাইটের আলো দেখা যাচ্ছে। এর ফলে ডং আবারও এসে সারাকে অনেক মারধর করে। তখন মেলি আর মাইক খুবই ভয় পায়, কিন্তু অতিরিক্ত ব্যথা পাওয়ার ফলে সারার পেটের বাচ্চাটি মারা যায়। এর ফলে মেলি অনেক দুঃখ পায় এবং সারা অনেক কান্না করতে থাকে। সারা মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয় আর এইদিকে ডং বাচ্চাটিকে কবর দিয়ে দেয়। এরপর যখন ডং আসে তখন সারা তাকে জিজ্ঞাসা করে টমাস কেমন আছে। ডং জানায় টমাস খুবই ভালো আছে আর সে নেক্সট সপ্তাহে টুর্নামেন্ট খেলতে যাবে। মাইক তখন তাকে বলে ওঠে আমিও খেলতে যাই, আমাকে কবে বাইরে যেতে দিবে। ডং তখন জানায় যখন তোমার মা আমার সব কথা শুনবে তখনই তোমরা কেবল বাইরে যেতে পারবে। তখনই সারা বলে ওঠে মাইক যা বলেছে ভুল বলেছে, ওর জন্য আই এম সরি। এরপর ডং ওখান থেকে উঠে চলে যায়। মাইক আর মেলি মিলে মায়ের ওপর চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলে আমরা কি ভুল করেছি যার জন্য তুমি তাকে সরি বললে। আর ওরা বাইরে যাওয়ার জন্য জেদ ধরতে থাকে। সারা বলে আমি যা কিছু করছি তোমাদের ভালোর জন্য করছি, তোমাদেরকে প্রোটেক্ট করার জন্য করছি, কিন্তু তবুও তারা এই কথা মানতে চায় না। এরপরে সারা অনেক রাগ হয়। সারা ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। সারা নিচে শুয়ে পড়ে আর ক্রিসকে মনে করতে থাকে, কারণ ওর জীবনে পাওয়া শেষ ভালো মুহূর্ত ওটাই ছিল। ক্রিসের সাথে কাটানো মুহূর্তগুলো কখনোই ভুলতে পারে না। তখন মাইক আর মেলির খুবই খারাপ লাগছিল। তাদের এই ব্যবহারের জন্য তাদের মা এত চিন্তিত আর দুঃখ পাচ্ছে। তারা দুজনে মিলে সমস্ত আসবাবপত্র গুছিয়ে রাখে আর সারার কাছে এসে ক্ষমা চায়। সারা তাদেরকে সবকিছু বলে দেয় যে ডং ওর সাথে কি কি করেছে। এসব শুনে ওরা খুব ভয় পেয়ে যায় আর অনেক কষ্ট পায়। তখনই হঠাৎই মেলির অ্যাজমা অ্যাটাক হয়। সারা ওদের জড়িয়ে ধরে বলে সে ওদের খুবই ভালোবাসে। এরপর একদিন ডং সারার সঙ্গে খারাপ ব্যবহার করছিল। তখনই মাইক এসে ডং এর গায়ে হাত তোলে। ডং ওখান থেকে চলে যায়, কিন্তু রুমের লাইটও বন্ধ করে দিয়ে যায়। কিছুদিন পর ডং এর চাকরি চলে যায়। তার টাকা সারা ও তার বাচ্চাদের পেছনে খরচ হয়ে যেত। রেনি তখন ডংকে জিজ্ঞাসা করে ডং এর এত টাকা পয়সা কোথায় চলে যায়, কোথায় খরচ করেছে এত টাকা। অন্যদিকে সারা ভ্যান্ডিলেশনের জন্য দেওয়ালের কিছু অংশ ভেঙে ফেলে। তখন ডং এর কাছে ঘর ছাড়ার জন্য লিগ্যাল নোটিশ চলে আসে, কারণ সে ঘরের ইএমআই টাকা দিতে পারছিল না। এখন ডং সবকিছু হ্যান্ডেল করতে পারছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় সারা আর তার ছেলে মেয়েকে মেরে ফেলবে। এরপর ডং একটি পাইপ ওই ভেন্টিলেশনে দিয়ে প্রবেশ করায়, যেটা দিয়ে গাড়ির ধোঁয়া দিয়ে তাদের মেরে ফেলবে। তখনই টমাস ওখানে চলে আসে আর ডং বাধ্য হয় গাড়ি বন্ধ করতে। সারা বেসমেন্টে বন্দি আছে প্রায় 20 বছর হতে চললো। এরই মধ্যে মেলির একটা অ্যাজমা অ্যাটাক হয়ে যায়, কেননা বাইরে ওরা একটা বারবিকিউ এর পার্টি করছিল আর সেই বারবিকিউ এর ধোঁয়া ওদের রুমে প্রবেশ করছিল। ওই দিন রাতে ডং ওদের ঘরে আসে। তখন সারা মেলিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে। ডং প্রথমে রাজি হতে চায় না, কিন্তু সারার অনেক রিকোয়েস্ট করার পর ও রাজি হয় মেলিকে হসপিটালে নিয়ে যেতে, কিন্তু মাইককে ওখানেই রেখে যায়। সারা যখনই বাইরে আসে তখনই চোখের সামনে ওদের ঘরটি দেখে আর ওর সামনে আগের সমস্ত স্মৃতি ভেসে ওঠে। ডং ওদের হসপিটালে নিয়ে যায়। এখানে ডক্টর অনেক কষ্টে মেলিকে বাঁচায়। তখনই একজন নার্স আসে আর নার্স সারাকে একটা ফর্ম পূরণ করতে বলে, কিন্তু সারা এতদিন পরে বাইরে এসে খুবই ইমোশনাল হয়ে যায় আর ওর চোখের পানিতে ফর্মটি ভিজে যায়।
ডং যখনই আরেকটি ফর্ম আনতে যায় তখনই সারা সুযোগ বুঝে ওই নার্সের কাছে যেতে থাকে এবং পেছন পেছন ডংও আসতে থাকে। আর মায়া নার্সকে জড়িয়ে ধরে বলে প্লিজ হেল্প মি। তখনই ওখানে ভাগ্যক্রমে একজন পুলিশ অফিসারও থাকে আর সে ডংকে ধরে ফেলে। সারার সাহায্যে ডং এর সমস্ত অপকর্মের কথা এক এক করে সবার সামনে আসে থাকে। বেসমেন্টে থেকে মাইকেও বের করা হয়। এসব দেখে রিনি খুবই আঘাত পায় আর ডংকে জেলে পাঠিয়ে দেয়। কিছুদিন পর দেখানো হয় ওরা 3 ভাই বোন মিলে খেলাধুলা করছে আর সারা ওর মা আর বোনের সাথে বাইরে বসে আছে। আর তখন ওখানে ক্রিস আসে। ক্রিস এখনো বিয়ে করেনি কারণ সে এখনো সারাকেই ভালোবাসে। ক্রিসকে দেখে সারা খুব খুশি হয় আর ক্রিস সারাকে নিয়ে বাইরে ঘুরতে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।